দর্শক বন্ধুরা, সিংহ লগ্নের ফেব্রুয়ারি 2025 কেমন যাবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, আপনাদের সিংহ লগ্ন সাপেক্ষে লগ্নের দ্বিতীয় কেতু, তৃতীয়ভাবে গ্রহ থাকছে না, চতুর্থভাবে গ্রহ থাকছে না, পঞ্চমভাবে কোনো গ্রহ নেই, ষষ্ঠভাবে রবি বুধ মাস শুরু করছে, মাসের প্রথম দিকে থাকছে। সপ্তমে শনি মূল ত্রিকোণে বিবাহ এবং ব্যবসা স্থানে, সেখানে রবি কিন্তু প্রবেশ করবে 12ই ফেব্রুয়ারি, বুধ প্রবেশ করবে 11ই ফেব্রুয়ারি। রবি শনির মধ্যে বীজযোগের সূচনা হবে আপনার সপ্তমভাবে, যার ইম্প্যাক্ট কিন্তু বিবাহিত জীবন এবং আপনার ব্যবসা স্থলে পড়বে। অষ্টমে শুক্র তুঙ্গস্থ হবে, রাহুযুক্ত হয়ে, নবমভাবে কোনো গ্রহ নেই, দশমে বৃহস্পতি মার্গী হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত শুভ একটা ব্যাপার। প্রেম, উচ্চশিক্ষা এবং বেসিক্যালি সমস্ত কিছুতে কিন্তু এটা বিশাল একটা ইম্প্যাক্ট রাখবে। মঙ্গলও কিন্তু আপনাদের রাজ্যকারক গ্রহ হয়ে 24শে ফেব্রুয়ারি কিন্তু মার্গী হবে এবং অবশ্যই কিন্তু হরোস্কোপে দ্বাদশভাবেও কোনো গ্রহ থাকছে না। তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্নটা আমি বললাম। আমি টু দা পয়েন্ট করে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য এগুলোকে একদম ছোট করে আলোচনা করে দিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। সর্বপ্রথম আমি বলবো, কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু মিটতে চলেছে। হ্যাঁ, কর্মক্ষেত্রে সমস্যা মিটতে চলেছে। প্রথমত, দশমভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে, না হওয়া কাজগুলো হয়ে যাবে। যারা কাজের খুব প্রয়াস করছেন এই সময় চেষ্টা করুন। যদি দেখেন দশমপতি শুক্র কিন্তু হরোস্কোপে অষ্টমে তুঙ্গস্থ হচ্ছে, অর্থাৎ কি দশমপতি অষ্টমে মানে কি পরিবর্তনের ঘরে, কর্মের ক্ষেত্রে পরিবর্তন, চেঞ্জেস, ট্রান্সফার এগুলো কিন্তু অবশ্যম্ভাবী। বৃহস্পতি মার্গী হচ্ছে, কাজে ফ্লো অনেক বাড়িয়ে দেবে, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো, ইনসেন্টিভ সিস্টেমে যারা চাকরি করছেন তাদের জন্যও ভালো, ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজগুলো প্রত্যেকটা কিন্তু ভালো হবে। কর্মের দিকটা সিংহ লগ্নের জন্য এই মাসে সত্যিই ভালো। যারা সরকারি ওরিয়েন্টেড কর্মচারী তাদের জন্যও কিন্তু খারাপ ফল থাকবে না। একমাত্র রবি শনি বীজযোগ যদি আপনার জন্মছকে থাকে, তখন 12ই ফেব্রুয়ারির পর থেকে আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে একটু সদ্ভাব বজায় রেখে চলবেন। এটা ছাড়া আমি বলবো, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতি যখনই মার্গী হবে 4 ফেব্রুয়ারি, তারপর থেকেই কিন্তু আপনার সময় খুলে যাবে। সেই সময় থেকে আপনি নতুন কর্মের জন্য একটা প্রয়াস করতে পারেন, সেটা আপনার দিক থেকে সুইটেবল হবে। যে কাজগুলো স্লো হচ্ছিল, এতদিন পেন্ডিং ছিল, এই মাসে কিন্তু করে ফেলার চেষ্টা করুন। পুরো মাসটাই কিন্তু আপনাদের অনুকূলে যাবে। পরিবর্তনশীল মাস, কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন একটা, আমি আগেও বললাম, অবশ্যম্ভাবী। কাজের ক্ষেত্রে চেঞ্জেস, ট্রান্সফার বা পরিবর্তন কিন্তু হতে পারে। কোনো জায়গায় জব চেঞ্জ করবেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, সেরকম কল আসেনি, এই সময় কিন্তু আসতে পারে। শুক্র যখনই তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত হবে এই জানুয়ারির শেষ থেকে, তারপর থেকে কিন্তু ফেব্রুয়ারি পুরোটাই কিন্তু থাকবে। এই সময়টাকে আপনারা কিন্তু কাজে লাগাবার চেষ্টা করবেন। শুক্র অষ্টমষ্ট মানেই এই নয় যে সর্বক্ষেত্রে খারাপ হবে। শুক্র তুঙ্গস্থ রাহুযুক্ত, একাধিক কর্মের কিন্তু কানেকশান আসবে। জন্মছকে শুক্র খুব পীড়িত হয়ে না থাকলে, মিনিমাম যদি ভালো থাকে, এই সময় কিন্তু আপনারা বেটার ফল পেতে পারেন। তো কর্মের দিকটা এক কথায় বলতে গেলে কিন্তু ভালো। ঘরে বসে যে, গৃহে বসে যে কর্মগুলো হয়, অনেকে আছে কি প্রজেক্ট ওয়ার্ক করছেন, অনেকে আছে কি ঘরে বসে অফিসের কাজ করছেন, তাদের জন্য কিন্তু মাসের শেষের দিক 24শে ফেব্রুয়ারির পর থেকে সময়টা কিন্তু বেশ ভালো, কারণ মঙ্গল তখন মার্গী হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা প্রত্যেকেই ফোন করে রেমিডিয়াল গাইডেন্স একটা চান আমাদের কাছে। রেমিডিয়াল গাইডেন্সের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলবো, হরোস্কোপ অনুযায়ী যে আপনারা যদি মনে করেন আপনারা খুব সমস্যার মধ্যে আছেন, তাহলে আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কারণ তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গলকে সিগনিফাই করছে। মঙ্গল আপনাদের রাজ্যকারী প্ল্যানেট। এই রাজ্যকারী প্ল্যানেটের জন্য, রাজ্যকারী প্ল্যানেটকে যদি স্ট্রং করতে চান, অনেকের ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলে যে হরোস্কোপ অনেক জায়গায় জাজ করেছি, রেজাল্ট পাইনি। তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা রুদ্রাক্ষ নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো, আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। তবে হ্যাঁ, ওই রুদ্রাক্ষ ক্রয় করার পরে আপনারা মনে করে কিন্তু সেটি সিদ্ধ কোনো মন্দির থেকে বা পুরোহিত মশাইয়ের কাছ থেকে, সেখান থেকে কিন্তু শোধন করে নেবেন নিজের নাম করতে। তারপর কিন্তু ধারণ করে নেবেন। যেদিন ধারণ করবেন সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। মঙ্গলবার দিন ধারণ করবেন তিনমুখী রুদ্রাক্ষ। হ্যাঁ, আলোচনায় যেখানে ছিলাম, এরপর আমাদের আলোচনা হলো ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো, বিজনেসের ঘরে শনি উপস্থিত মূল ত্রিকোণে এবং রবি 12 তারিখ থেকে ইনভলভ হবে এবং বুধ 11 তারিখ থেকে ইনভলভ হবে। এরপর আমি বলবো আপনাকে যে রবি যখন ইনভলভ হবে তারপর কিন্তু পরিস্থিতি
চেঞ্জ হবে, তার আগে পরিস্থিতি একরকম, তার আগের যে পরিস্থিতিটা মোটামুটি কিন্তু ভালো। ব্যবসার ক্ষেত্রে না হওয়া কাজগুলো হয়ে যায়, ব্যবসার ফ্লো বাড়া, গতি বাড়া, সব কিছুই কিন্তু ঠিকই থাকবে। টাকা পয়সা রোটেশন হওয়া, কাস্টমার রোটেশন হওয়া, আটকে টাকা পয়সা পুনরুদ্ধার, এগুলো প্রত্যেকটাই কিন্তু ঘটবে। কিন্তু যখনই রবি উপস্থিত হবে 12 তারিখ থেকে, এই সময় থেকে কিন্তু রবি শনির মধ্যে বীজযোগের সূচনা হবে। আপনি কোম্পানির প্রোপাইটার হলে আপনার কর্মচারীর সঙ্গে কিন্তু সদ্ভাব রাখার চেষ্টা করুন, এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ রবি শনি অর্থাৎ শ্রমিক মালিকের সম্পর্কের জায়গায় কিন্তু কিছুটা চির ধরার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে 12 তারিখের পর থেকে। এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, আমি ডেটগুলোকে এখানে বলে দিচ্ছি, আপনারা নিজেদেরকে সেইভাবে বুঝিয়ে মানসিকতা প্রস্তুতি নিয়ে কিন্তু মাসটাকে চালাবেন। রবি শনি বৃশ্চিক যদি তীব্র মাত্রায় থাকে, অবশ্যই জন্মছকটা বিচার করা একান্ত কিন্তু আবশ্যক। হ্যাঁ, যেখানে ছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট, রবি শনি বীজযোগের পর থেকে কিন্তু গভর্নমেন্ট ওরিয়েন্টেড যারা বিজনেস করছেন, সরকারের কোনো কন্ট্রাক্টারি করছেন বা টেন্ডারিং করছেন, টেন্ডারিংয়ের কাজ করেন, ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেড কাজ করেন, তাদের উদ্দেশ্যেও বলবো যে রবি শনি যোগ থাকলে ঠিকমতো জিএসটি জমা পড়েছে কিনা, ট্রেড লাইসেন্স রিনিউয়াল হয়েছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন। এই জায়গাগুলো একটু কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে অবশ্য খুব খারাপ ফল হবে না, ভালোই ফল থাকছে। এই জায়গাটা কিন্তু ঠিক আছে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে 12 তারিখের আগে পর্যন্ত সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং আশানুরূপ, আশাব্যঞ্জক বলে আমি অন্তত মনে করি। ঘরে বসে যে, গৃহে বসে যে বিজনেসগুলো হয়, বাড়ির লাগোয়া যে ব্যবসাগুলো হয়, সেগুলো 24শে ফেব্রুয়ারির পর থেকে মোটের ওপর কিন্তু বেশ ভালো কাটবে, খুব একটা খারাপ কাটবে না। বৃহস্পতিও দশম ভাব থেকে দ্বিতীয় দৃষ্টি দেবে। এখানে এই প্রসঙ্গে বলার আছে কি, বৃহস্পতির দৃষ্টি মার্গী হয়ে যাওয়ার জন্য আমি মনে করি কি ব্যাংক সেভিংস কিন্তু বাড়াবে এবং অবশ্যই কিন্তু ফিক্সড ডিপোজিট এফডি এই সময় কিন্তু আপনারা করতে পারেন। কেতু থাকছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দ্বিতীয়ভাবে যেহেতু রয়েছে একটুখানি কিন্তু দেখে নিতে হবে। তো ব্যবসার দিকটা মোটামুটি গেল। শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা, শুক্রের যে আইটেমগুলো হয়, সোলার কোনো আইটেমের ব্যবসা, থার্মোকলের ব্যবসা, গিফট আইটেমের ব্যবসা, কোনো রকমের সেলুন, কসমেটিক্স বা স্টেশনারি ওরিয়েন্টেড কোনো জিনিসের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু ভালো যেতে পারে। সেলফ প্রফেশনগুলো প্রত্যেকটা কিন্তু ভালো যেতে পারে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। শুক্র রাহু যুক্ত হয়, এই সকল ব্যবসায় ফ্লো কিন্তু বাড়বে। স্কুলের পড়াশোনায় বৃহস্পতি মার্গীয় চতুর্থভাবে দৃষ্টি দেবে 4 ফেব্রুয়ারির পর থেকে। তারপর থেকে স্কুলের পড়াশোনায় যতটা অবনতি হয়েছিল তার থেকে কিন্তু কিছুটা উন্নতির দিকে যাবে। পড়াশোনায় ইনভলভমেন্ট বাড়া, একাগ্রতা বাড়া, মার্কস কিছুটা আশানুরূপ আসা, এগুলো কিন্তু হবে। মেনলি কিন্তু এই মাসের শেষে 24শে ফেব্রুয়ারি মঙ্গল যখন মার্গী হবে একাদশভাবে, তখনই কিন্তু আসল ব্যাপারটা শুরু হবে। মঙ্গল মার্গী হয়ে যাওয়ার পরেই কিন্তু স্কুলের পড়াশোনায় যাবতীয় বাধা বিপত্তিগুলো কিন্তু কেটে যাবে। যে সাবজেক্ট উইক মনে হচ্ছিল, যারা 12 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা বোর্ডে এক্সাম দেবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো আসছে। এই সময়টাকে কিন্তু ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন। যে সাবজেক্টগুলো প্রবলেম ছিল, এই সময় কিন্তু বেশি করে চেপে পড়ার চেষ্টা করুন। 4 ফেব্রুয়ারি আর 24শে ফেব্রুয়ারি, এই দুটো হচ্ছে একটা আপনাদের ঘাটের মতো। এই ঘাটগুলো পেরিয়ে গেলে সময়টা কিন্তু আপনার পক্ষেই যাবে। দশা খুব খারাপ না থাকলে এই সময়ের পর থেকে আপনারা কিন্তু স্কুলের পড়াশোনায় বেটার ফল আপনারা করতেই পারেন। এই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি। মায়ের শরীর স্বাস্থ্য খুব সমস্যা থাকলে অবশ্যই 4 ফেব্রুয়ারির পর থেকে কিছুটা রিকভার তো করবে এবং 24শে ফেব্রুয়ারির পর থেকে আরও বেশি করে কিন্তু রিকভার করবে। মায়ের থেকে সুযোগ সুবিধে সাহায্য এগুলো পাবেন, মায়ের সঙ্গে সম্পর্কে কিছুটা ইম্প্রুভমেন্ট হবে। গৃহ বা বাস্তু সংক্রান্ত সমস্যা থাকলে 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হওয়ার পর সেটা মিটে যাবে। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হচ্ছে 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারির পর উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কাটতে চলেছে। যে কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, কোনো রকমের টিচার খোঁজা বা কোনো প্রজেক্ট বা সাবমিশন বা প্রজেক্ট জমা দেওয়া বা কোনো ভালো প্রফেসর খোঁজা, এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু 4 ফেব্রুয়ারির পরে করার চেষ্টা করুন। এবং 4 ফেব্রুয়ারির পরে সময়টা কিন্তু পুরো মাসটাই বলতে গেলে, পুরো প্রথম 3টে দিন বাদ দিয়ে পুরো মাসটাই কিন্তু আপনার পক্ষেই থাকবে। নতুন কোনো কোর্সে ভর্তি হবেন যদি আপনার মনে ইচ্ছে হয়ে থাকে, সেটাও 4 ফেব্রুয়ারির পর আপনি ভর্তি হতে পারেন। এই জায়গা থেকে আমরা কিন্তু ভালো ফলই আশা করছি। তো এই জায়গাগুলো মোটামুটি ভালো। এটা ছাড়াও আমি আরও মনে করি যে বৃহস্পতি যেহেতু মার্গী হচ্ছে 4 ফেব্রুয়ারি, এই সময়ের পর থেকে কিন্তু আপনাদের যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, যারা মনে করুন কোনো আর্টিস্টিক লাইনে আছেন, ড্রয়িং করেন বা পেইন্ট করেন, তাদের উদ্দেশ্যেও কিন্তু মোটামুটি ভালো ফল পাওয়া যেতে পারে বলে আমি অন্তত মনে করি। তো এই জায়গাগুলো ভালো। এরপর আমাদের প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে উচ্চশিক্ষার পথ ধরেই বলবো। প্রেমের ক্ষেত্রেও যা বাধা বিপত্তি ক্লিয়ার হচ্ছে 4 ফেব্রুয়ারির পর থেকে।
4 ফেব্রুয়ারি পর্যন্ত বিগত 3-3.5 মাস ধরে যারা প্রেমের ক্ষেত্রে খুব ভুগেছেন তাদের 4 ফেব্রুয়ারির পর সময়টা কিন্তু ভালো। চলতি প্রেমের সমস্যা মিটবে, ক্লোজনেস বাড়বে এবং অবশ্যই কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে 4 ফেব্রুয়ারি অনেকটাই কিন্তু পর থেকে সাহায্য করবে। মঙ্গল দৃষ্টি দেবে, মঙ্গল সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখবে একাদশ থেকে। এটা একদিক থেকে প্রেমের জন্য ভালো, নতুন প্রেমে সাকসেস তো দেবে, কিন্তু চলতি প্রেমে মাঝে মধ্যে মাথা গরম করাবে। মঙ্গলের দৃষ্টি পঞ্চমে থাকার জন্য এই জায়গাটা আপনাকে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হবে। ডাক্তারি লাইনে যারা পড়াশোনা করছেন, নার্স বা কোনো রকমের স্পেশালাইজেশন ডক্টরি কোর্স করছেন, তাদের উদ্দেশ্যে বলবো 24শে ফেব্রুয়ারি পর থেকে সময়টা কিন্তু ভালো। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে, বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন তাদের জন্য কিন্তু ভালো যাবে। বিবাহের জন্য 12 তারিখ পর্যন্ত সুবর্ণ সুযোগ, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। রবি ইনভলভ হওয়ার পর দাম্পত্য সুখ কিছুটা বিঘ্নিত থাকবে। ইগো বাড়া, হাজব্যান্ড ওয়াইফকে কোনো কথা বলছে তার ইগোয় লেগে যাচ্ছে, ওয়াইফ হাজব্যান্ডকে কোনো কথা বলছে যার ইগোয় লেগে যাচ্ছে, এই জায়গাগুলো একটুখানি রয়ে সয়ে চলতে হবে। এবং বুধও উপস্থিত হওয়ার জন্য 11 তারিখ থেকে একটু দাম্পত্য জীবনে তর্ক বিতর্ক বাড়তে পারে, তবে বুধ কমিউনিকেশনের গ্রহ, বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা অতীব বাড়িয়ে দেবে। এখানে প্রেমজ বিবাহের ক্ষেত্রে অনেকটা কিন্তু কানেকশন আপনার খুলে যাবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, পুরো মাসটাই কিন্তু সুযোগ থাকছে। শুক্র তুঙ্গস্থ হয়ে বিবাহ করো গ্রহ, সে রাহুযুক্ত হচ্ছে এবং সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট প্রবাবিলিটি কিন্তু বাড়বে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বা পিতার জীবন নিয়ে, কেরিয়ার নিয়ে যদি কোনো সমস্যা চলে, 24শে ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল যখন মার্গী হবে সেটা কিন্তু খুলবে। আপনি ভাগ্যের সহায়তা পাবেন মাসের শেষ থেকে, এটা একটা ইম্পর্টেন্ট, ভাগ্যের একটা সহায়তা পাবেন এবং ভাগ্য আপনাকে যে কোনো কাজ করতে অনেকটা সাহায্য করবে। এছাড়া বলবো বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটামুটি কিন্তু ভালো কাটবে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। তারপর একটু কিন্তু অ্যাভারেজ হতে পারে, তাও অতটা চিন্তার কিছু নেই, মোটের ওপর কিন্তু বেশ ভালোই কাটবে। হরোস্কোপ কিন্তু এইরকমই। একাদশভাবে মঙ্গল থাকছে, কেরিয়ার ওরিয়েন্টেড যারা তাদের জন্য কিন্তু খুবই ভালো। চাকরি ওরিয়েন্টেড পড়াশোনাগুলো মোটামুটি করে আপনার কিন্তু ভালো যাবে। মাসের প্রথম দিকটা থেকে মাঝামাঝি সময় পর্যন্ত ভালো যাবে, তারপরেও ভালো যাবে। কিন্তু শনি রবি যুক্ত হয়ে গেলে একটা প্রবলেম হয় কি, হার্ড কম্পিটিশান কিছুটা ফেস করতে হতে পারে। যদি জন্মছকে রবি শনি যোগ থাকে তবেই এটা সম্ভব, নচেত সেরকম কোনো খারাপ ফল কিন্তু আপনারা পাবেন না। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করুন। যদি কেউ মনে করেন তিনমুখী রুদ্রাক্ষ কিনবেন, অনেকেই আপনারা জানতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে নিজের কমেন্ট বক্সে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে কিন্তু আপনারা কিনতে পারেন। তবে যেরকম বললাম শোধন করে নেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।